মেন রোড থেকে নেমে আমরা এক শর্টকাট নিয়ে নিয়েছি। এই রোডটা হচ্ছে NH3। টেক্সচারগুলো দেখুন পাহাড়ের। আমরা এখন দাঁড়িয়ে আছি লাচুংলা পাশে। লাচুংলা পাশ থেকে আমরা কিছুটা নিচে নেমেছি। সুলাস্তাল থেকে একটু এগিয়ে যাওয়ার পথেই ভয়ঙ্কর স্নোফল শুরু হয়েছে। এই যে চলেছে ভাগা রিভার। প্রায় 10-12 ঘন্টার জার্নি আজকে আমাদের কভার করতে হবে। আজকে আমরা স্টে করবো হচ্ছে জিসপায়। মোটামুটি সামনে 18 থেকে 20 কিলোমিটার মতো অফরোডিং করবে। তারপর আমরা আবার লে মানালি যে হাইওয়ে ভালো রাস্তা আমরা পেয়ে যাব। তো চলুন তাহলে আজকে এপিসোডটা শুরু করা যাক। আজকে আমাদের গন্তব্য হলো সোকার থেকে জিসপা। প্রায় 225 কিলোমিটার জার্নি আছে বাই রোড। আর আমাদের রুটটা আজকে হবে সোকার থেকে লে মানালি হাইওয়ে ধরে পাং, সারচু, দারচা হয়ে জিসপা। সোকার থেকে বেরিয়ে লে মানালি হাইওয়েতে ওঠার আগে পর্যন্ত এই মোটামুটি 20 কিলোমিটার রাস্তার অনেকটাই অফরোডিং ছিল। তবে দুপাশের যে সিনিক বিউটি তা কিন্তু অসাধারণ ছিল। অফরোডিং আছে 20 কিলোমিটারে, তবে মাঝে মাঝে কিন্তু টার্মেক রোডও পাচ্ছি। দেখুন এইরকম ভালো রাস্তা রয়েছে, তবে সেটা বেশি দূর পর্যন্ত নয়। টার্মেক রোড পাচ্ছি, কিছুটা দূর গিয়ে আবারও অফরোডিং শুরু হয়ে যাচ্ছে। বেসিক্যালি এই সোমরি থেকে সকাল পর্যন্ত যে রাস্তা যাওয়াটা কিন্তু পুরোটাই অফরোডিং ছিল। ওখানে কিন্তু আমরা টার্মেক রোড পাইনি একদম। ওইখানে আবার এখন আমরা যাচ্ছি লে মানালি হাইওয়ে, ওখানে কিন্তু মাঝে মাঝে টার্মেক রোড পাওয়া যাচ্ছে। মেন রোড থেকে নেমে আমরা এক শর্টকাট নিয়ে নিয়েছি। নিয়ে ওই যে সামনে দেখা যাচ্ছে ওখানে আমরা চলে যাব। শর্টকাট শেষ, আমরা আবার মেন রোডে উঠছি। সোকার থেকে 17 কিলোমিটার অফরোডিং করে এসে ডেব্রিং মোড় থেকে আমরা লে মানালি হাইওয়েতে উঠে পড়লাম। এই ডেব্রিং মোড় থেকে ডান দিকে চলে গেছে লে আর বাঁ দিকে চলে গেছে মানালি। এই রোডটা হচ্ছে NH3। আমরা এখন এখান দিয়ে যাচ্ছি ভায়া পাং হয়ে যাব। পাং এখান থেকে এখনও 36 কিলোমিটার। আমরা আজকে জিসপায় স্টে করবো। মানালি এখান থেকে 324 কিলোমিটার। মানালি যাচ্ছি না আমরা, তার আগে আমরা জিসপাতে স্টে করবো। আর পাং হচ্ছে এখান থেকে এখনও 24 কিলোমিটার মতো। আমরা এখন যে রোড দিয়ে চলেছি এই রোডটাকে বলা হয় মোরে প্লেন্স। পাং থেকে 4 কিলোমিটার আফিল কভার করার পর এই মোরে প্লেন্স শুরু হয় এবং লে ঢোকার আগে ঠিক টাংলাংলা পাসের আগে পর্যন্ত এই মোরে প্লেন্স অবস্থিত। লে থেকে পাং পর্যন্ত 40 কিলোমিটার এই স্ট্রেট রোডটাকে বলা হচ্ছে মোরে প্লেন্স। এটা আসলে একটা প্ল্যাটিউ। স্থানীয় ভাষায় এই মোরে প্লেন্সকে বলা হয়ে থাকে কিয়াংচুথাং। দুপাশে পাহাড় আর মাঝখান দিয়ে একদম স্ট্রেট কালো পিচের রাস্তা। পাংয়ে পৌঁছাবার আগেই যে কিছুটা আফিল রোড কভার করতে হয়, সেই রোডের পাশেই এরকম সুন্দর ন্যাচারাল রক এবং স্যান্ড ফর্মেশন দেখতে পাওয়া যায়। আমরা জাস্ট পাং ভিলেজ ক্রস করলাম। সারচু এখান থেকে এখনো 75 কিলোমিটার। সামনে যে ব্রিজটা দেখছি, এই ব্রিজটার নাম হচ্ছে শামসের ব্রিজ, লেখা ছিল এখানে পাশে বোর্ডে।
ব্রিজটার নাম হচ্ছে যুগল ব্রিজ, এটা আমরা এখন ক্রস করছি। লাদাখ হিমালয়ের একেবারে উত্তরের দিকে অবস্থিত। এটি পর্বতের অনুবাদ ঢাল, অর্থাৎ এখানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে এবং সেই জন্যে বৃষ্টি প্রায় হয় না বললেই চলে। তাই কোনো গাছপালাও এই অঞ্চলে দেখতে পাওয়া যায় না। তবে এই রুক্ষ অনাবৃত হিমালয়ও যে এত সুন্দর হতে পারে তা বোধহয় লাদাখ না আসলে বোঝা সম্ভব নয়। টেক্সচারগুলো দেখুন, পাহাড়ের যে খাঁজগুলো অসাধারণ লাগছে দেখতে। সত্যি এত রুক্ষ শুষ্ক ধূসর পাহাড়ের যে এত রঙের বৈচিত্র্য, এত গঠনগত দিক থেকে ভৌগোলিক বৈচিত্র্য, এত রকমের ভাঁজ পাথরের এত আকৃতি হতে পারে তা লাদাখে আসলে বোঝা সম্ভব। এবং এই শুষ্ক শীতল মরুভূমির প্রতিটি রূপই আমাদের বিমোহিত করে। এখান থেকে এখনো 68 কিলোমিটার। কিন্তু এখানে বেশ দুর্গম, দুপাশে যা বড় বড় পাহাড়, সরু রাস্তা, খুবই দুর্গম রাস্তা। এই দুর্গম রাস্তা বা এরকম ক্লিফ হ্যাঙ্গার রোড দেখে আপনাদের ঠিক কোন জায়গার কথা মনে পড়ছেন বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন। এই রাস্তার সঙ্গে জম্মু কাশ্মীরের কিস্তওয়ার কিলার রোড অথবা হিমালয়ের সাচপাসের অনেক সাদৃশ্য রয়েছে। আমরা এখন যে জায়গাটা ক্রস করছি এই জায়গাটার নাম হলো কাংলাজল। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা হলো 4878 মিটার। কিছুটা বরফ রয়েছে। সাতচু এখান থেকে এখনো প্রায় 60 কিলোমিটারের মতো। দেখুন এখানে রাস্তা সারাইয়ের কাজ চলছে। প্রত্যেক বছরই যখন এখানে উইন্টার সিজনে প্রচণ্ড বরফ পড়ে এবং তারপরে যখন আবার রোড ওপেন হয় মোটামুটি মে মাস থেকে, আরও আবার কাজ শুরু করে দেয়। এই বরফ সরিয়ে আবার রাস্তা কিন্তু তৈরি করে দেওয়া হয়। অত্যধিক বরফ পড়ার কারণে সমস্ত রাস্তা কিন্তু নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। আবার বিআরও কিন্তু পুরো দমে কাজ চালিয়ে রোডটাকে আবার যাতায়াতের জন্য সঠিক করে তোলে। রাস্তা সারাইয়ের কাজ মোটামুটি হলে পারে যে গাড়িগুলো আছে, প্রথমে যে আর্মি গাড়ি নেবে, তারপর তেলের গাড়ি পাঠানো হয় এবং তারপর আস্তে আস্তে ট্রাভেল
আমরা এখন দাঁড়িয়ে আছি লাচুংলা পাশে, লে মানালি হাইওয়েতে। অল্টিটিউড হচ্ছে 16,616 ফিট। আমরা আবার স্টার্ট করলাম। মানালি এখান থেকে এখনো 272 কিলোমিটার, আর সাতচু এখান থেকে 53 কিলোমিটার। এই লে মানালি হাইওয়েতে 4টি পাস রয়েছে: লাচুংলা, বারালাচালা, নাকিলা এবং রোহতাংলা। লা কথাটির অর্থই হলো পাস। এই পাস বা গিরিপথ হলো পর্বতের একদিক থেকে আর এক দিকে যাওয়ার জন্য সংকীর্ণ পথ। সাতচু এখান থেকে এখনো 49 কিলোমিটার, আর মানালি হচ্ছে 271 কিলোমিটার। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নাকিলা টপে, রয়েছে 15,547 ফিটে। এনএইচটির অবস্থা কিন্তু খুবই বেহাল। সাতচু এখান থেকে এখনো 38 কিলোমিটার, আর মানালি 260। সাতচু এখান থেকে এখনো 35 কিলোমিটার। নাকিলা টপ থেকে খানিকটা নেমে আসার পর আমরা এখন এসে পৌঁছেছি যে জায়গাটায়, সেই জায়গাটার নাম হচ্ছে গাটা লুপস। নিচে দিয়ে চলে গেছে সরব রিভার, আর এখানে প্রায় 21টা লুপস বা হেয়ারপিন কার্ভ রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা হলো 13,780 ফিট। এখন 12:45 বাজে। আমরা সাতচু এসে পৌঁছালাম। লাঞ্চ ব্রেকটা এখানেই নেব, দেখি লাঞ্চে কি পাওয়া যায়। 8:45-এ আমরা রওনা দিয়েছিলাম, প্রায় 4 ঘন্টা লেগে গেল এখানে আসতে। সাতচুতে তো নেমেছিলাম লাঞ্চ করতে, তো লাঞ্চ হয়ে গেছে। ওই অপশন দুটোই ছিল, হয় ম্যাগি আর না হলে পারে রাইস, সবজি, ডাল আর একটা করে অমলেট। তো আমরা ওই রাইস, সবজি, ডাল, অমলেট এটাই খেয়েছি। এবার ডাল না, ওটা রাজমা। হ্যাঁ, রাজমা চাউলি আর কি বলা যায়। দিয়ে এখন আমরা উঠবো এখান থেকে, এবার গাড়িতে আবার স্টার্ট করব আমরা। এখান থেকে এখনও যেটা বলছে ওরা, বারালাচালা পাস এখনও ঘন্টাখানেক লাগবে, আর সেখানে তারপর জিসপা এখান থেকে আরও প্রায় 1.5 ঘন্টা। আজকে জিসপাতে আমাদের নাইট স্টে আছে, কিন্তু সঠিক কেউ বলতে পারছে না, ইনফরমেশন ঠিক পাচ্ছি না। সামনে একটা বোর্ড আছে, এগিয়ে দেখছি আপনাদের বলছি। মানালি বোর্ডে আমি যা দেখছি এখান থেকে এখনও 222 কিলোমিটারের মতো রাস্তা, জিসপাতার আগেই হবে। সুতরাং ওই হয়তো 1-1.5 ঘন্টা রাস্তায় হবে। এখন বাজছে 1:45, আর আমরা এখন সাতচু থেকে আবার স্টার্ট করছি। সাতচুতেও অনেক থাকার অপশান আছে, তবে সাতচুতে কিন্তু প্রচণ্ড হাওয়া চলে এবং রাতের দিকে ভীষণই ঠান্ডা থাকে। আমরা বারালাচালার পাশে এসে পৌঁছালাম। প্রচণ্ড হাওয়া চলছে, আর চারিদিকে দেখুন, এটা হচ্ছে উচ্চতা হচ্ছে 4,850 মিটার। চারিদিকটা দেখুন কি সুন্দর সিনিক বিউটি। এখানে হালকা হালকা স্নোফল হচ্ছিল, বেশি না। দেখুন এখনো মেঘ উঠছে আকাশে, মেঘটা যদি তাড়ায় তাহলে হয়তো আবার স্নোফল হতে পারে। আমরা গাড়ি থেকেই দেখলাম হালকা হালকা স্নোফল হচ্ছে, অল্প, বেশি না, কিন্তু হওয়ার চান্স আছে আকাশের যা অবস্থা। আবার হালকা স্নোফল শুরু হয়েছে। বারালাচালার পাশ থেকে আমরা কিছুটা নিচে নেমেছি। লেকটার নাম জানি না যদিও, তবুও আবার স্নোফল স্টার্ট হয়েছে। ওপরে থাকলে হয়তো আরও বেশি পেতাম।
স্নোফলটা ভালোই আবার শুরু হয়েছে। বারালাচালা থেকে নেমে ঠিক নিচেই এই যে লেকটি, এটি সুরাস্তাল, যা সো কামতাসি বা সূর্যতাল নামেও পরিচিত। প্রায় 800 মিটার দীর্ঘ এই লেক বা তালটি ভারতের তৃতীয় সর্বোচ্চ এবং বিশ্বের 21তম উচ্চতম হ্রদ। এই হ্রদ থেকেই উৎপন্ন হয়েছে ভাগা নদী, যা আগে গিয়ে হিমাচল প্রদেশের তান্ডিতে চন্দা নদীর সঙ্গে মিলিত হয়ে চন্দ্রভাগা নাম নিয়েছে। কাশ্মীরে এই চন্দ্রভাগা নদীকেই বলা হয়ে থাকে চেনাব। সুরাস্তাল থেকে একটু এগিয়ে যাওয়ার পথেই ভয়ঙ্কর স্নোফল শুরু হয়েছে। জানি না আসছে কিনা ক্যামেরার লেন্সে, কিন্তু জোরে জোরেই বেশ স্নোফল হচ্ছে। ওয়েদার ভালোই খারাপ হয়ে গেছে এখানে। জিসপা যাওয়ার পথে আমরা এখন দাঁড়িয়ে আছি দীপকতালে। এতদিন আপনাদের দেখিয়েছি লাদাখের রুক্ষ ন্যাড়া পাহাড়ের সৌন্দর্য, আর এখন আপনাদের দেখাবো সবুজে মোড়া হিমাচলের সৌন্দর্য। দারচা এখান থেকে এখনও 1 কিলোমিটার। সামনেই রয়েছে দারচা ব্রিজ। এই দারচা ব্রিজ ক্রস করে আমরা এগিয়ে যাব আমাদের সামনের গন্তব্যের দিকে। আজকে আমাদের স্টে রয়েছে জিসপাতে। এই দারচা থেকে জিসপার দূরত্ব মোটামুটি 7-8 কিলোমিটার। আমরা এখন চলেছি জিসপার মধ্যে দিয়ে। এই জিসপা জায়গাটি কিন্তু ভারী সুন্দর, চারিদিক সবুজে মোড়া এবং খুব সুন্দর করে সাজানো। এখানে থাকারও অনেক অপশন রয়েছে, প্রচুর রিভার সাইড ক্যাম্প রয়েছে, এছাড়াও অনেক হোটেল চোখে পড়ছে আমাদের। অনেকেই কিন্তু এই জায়গাটাতে স্টে করেন। গুড ইভিনিং। এখন বাজছে হচ্ছে 5:15। আমরা সকালে আজকে বেরিয়েছিলাম 8:30 নাগাদ, আর এখন আমরা এসে পৌঁছেছি জিসপা। আমাদের আজকের ক্যাম্প জেমুর হলিডেজ বি ইন দ্য ল্যাপ অফ মিস্টিক মাউন্টেন্স। ক্যাপশনটা তো দারুণ। দেখাচ্ছি সামনে দিয়ে যে মাউন্টেন্স আর এই যে নদী বয়ে যাচ্ছে। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। আর এই হচ্ছে আমাদের ক্যাম্পগুলো, এখানে রিভার সাইড ক্যাম্প রয়েছে যেখানে আমরা হচ্ছে স্টে করবো। দেখি ক্যাম্পের মধ্যে যাওয়া যাক, কোন ক্যাম্পটা আমাদের দেখতে, তারপর দেখাচ্ছি আপনাদের যে ক্যাম্পগুলো কেমন। চলুন যাওয়া যাক। খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, দারুণ লাগছে দেখতে ফুলগুলোকে। চড়ছি উপরের দিকে। ক্যাম্পগুলো আমাদের দিয়েছে, নিচে যারা এজেড পার্সন তাদের জন্য আছে। দেখি কোন ক্যাম্পটা আমাদের উপরে, চলুন দেখা যাক। এই হচ্ছে আমাদের কটেজ নাম্বার 1। ঢুকলাম, এখানে চেয়ার টেবিল রয়েছে, বেড রয়েছে, পাশে একটা ছোট্ট একটা কাভার দিয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম, কোমোট আছে, বেসিন আছে। আর যেটা সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে সামনের এই সিনারিওটা, চারিদিকে মাউন্টেন্স দিয়ে ঘেরা, আর সামনে চলে যাচ্ছে দূরে ভাগা নদী। সুরস্থল থেকে আসছে এই নদীটা। ওভারঅল খারাপ নয়, লোকেশন অনুযায়ী জায়গাটা খুব পছন্দ হয়েছে, আমার তো খুব ভালো লাগছে বেশ। গুড ইভিনিং। তখন তো বললামই যে আমরা চলে এসেছি জিসপাতে আমরা উঠেছি জেমুর হলিডে ক্যাম্পে। সেখান থেকে সামনেই এই যে পেছনে আমার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাগা রিভার, যার সামনে দাঁড়িয়ে আছি আমরা এখন। এখানে এসেছি, একটু আপনাদেরও দেখাই। বেশ চারিদিকে সিনিক ভিউটা খুব সুন্দর, দেখুন দেখাচ্ছি আমি।
চলেছে ভাগা রিভার। আর একটু আগে গিয়ে দান্ডি ব্রিজ বলে ব্রিজ পড়বে, সেখানে গিয়ে উল্টো দিক থেকে আসা চন্দ্রের সঙ্গে মিলে ওখানে চন্দ্রভাগা রিভার নাম হবে। আর এই ভাগা রিভারটা আসছে ওই যে বারলাচালা পাস ক্রস করে আমরা যে আপনাদের দেখিয়েছিলাম সুরাস্তাল, সেই সুরাস্তাল ওখান থেকে এই ভাগা রিভারটা চলে আসছে। স্রোত কিন্তু দারুণ, ভীষণ স্রোত নদীতে। আর এছাড়া চারিদিকে সিনিক বিউটি, সেটা তো কোনো কথাই নেই। জায়গাটা সত্যিই খুব অসাধারণ। আর এই পড়ন্ত বিকেলে দারুণ লাগছে। ওই ওপরে আমাদের সাদা যে হোয়াইটগুলো, ওখানে ওটা হচ্ছে আমাদের টেন্টগুলো। ওইখান থেকে আমরা নিচে নেমে এসেছি এতটা। সন্ধ্যার পরে ক্যাম্পে বারবিকিউয়ের আয়োজন করা হয়েছিল। এই দারুণ ঠান্ডায় সবাই মিলে বারবিকিউ খেয়ে একটু মজা করে তারপর ডিনার করতে চলে গিয়েছিলাম। হাই গাইজ, আজকে আর তোমাদের সঙ্গে ডিনার টেবিলে গিয়ে কথা হয়নি। ডিনারে আজকে ছিল হচ্ছে রাইস, রুটি, কড়াই চিকেন, ডাল মাখানি, বেগুন ভর্তা আর পায়েস। রান্নাগুলো মোটামুটি ভালোই করেছিল। আর কাল সকালে এখান থেকে আমরা মানালির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। ট্যুর মোটামুটি শেষের গোড়ায় এসেই গেছে। আজকে তো আগেই বলেছি আমরা জিসপায় রয়েছি। সকালে এখান থেকে জিসপা থেকে মানালি বেশিক্ষণ লাগবে না, সাড়ে তিন ঘন্টা মতো সময় লাগবে। 10টা নাগাদ স্টার্ট করব, ইচ্ছা আছে। তো ঠিক আছে, আজকের এপিসোডটা তাহলে এখানেই শেষ করছি। গুড নাইট।